মধ্যপ্রাচ্যে যখনই কোনো শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয় ঠিক তখনই পেছন থেকে কোলকাঠি নাড়তে শুরু করে ইসরায়েলের নেতানিয়াহু সরকার। এবার তাদের লক্ষ্য স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হঠাৎ দাবি করেছে ইরান নাকি ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করছে। কিন্তু এই তথ্যের আসল উদ্দেশ্য কি? এটি কি আসলেই কোনো নিরাপত্তা হুমকি, নাকি ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে দেওয়ার এক সুগভীর ইহুদিবাদী ষড়যন্ত্র? ইসরায়েলের দেওয়া এই তথ্যের কোনো ভিত্তি খোদ মার্কিন প্রশাসনই খুঁজে পায়নি। সিএনএনের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র নিজে এই তথ্যটি যাচাই করেনি। এমনকি ইসরায়েলের এই দাবির আগে মার্কিন গোয়েন্দারা এমন কোনো আলামত ট্র্যাকও করছিল না। মার্কিন কর্মকর্তাদের একটি বড় অংশই মনে করছেন এটি ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার একটা অপচেষ্টা মাত্র। যুদ্ধবাজ নেতানিয়াহু চাচ্ছেন ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপ আরও জোরদার করেন এবং যে কোনো কূটনৈতিক আলোচনা থেকে সরে আসেন। আসলে ভয়টা অন্য জায়গায়। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের পরোয়ানাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনোভাবেই চান না আমেরিকার সাথে ইরানের কোনো চুক্তি হোক। পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরান যখন আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে, ঠিক তখনই নেতানিয়াহু এই গুপ্ত হত্যার গল্প সাজিয়েছেন। লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলা নিয়ে এমনিতেই ট্রাম্পের সাথে নেতানিয়াহুর মতবিরোধ চলছিল। তাই ট্রাম্পকে ইরান বিরোধী যুদ্ধে নামাতে এই বানোয়াট গোয়েন্দা তথ্যকে হাতিয়ার বানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই উস্কানির প্রভাব কতটা ভয়ঙ্কর তা স্পষ্ট মার্কিন রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কনের দিকে তাকালে। সেখানে ইতিমধ্যেই যুদ্ধ বিমানগুলোতে অস্ত্র বোঝাই করে পাইলটদের প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে ট্রাম্পও ইসরায়েলের এই ফাঁদে পা দিয়ে ইরানের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। তিনি ইরানকে ক্যান্সার আখ্যা দিয়ে তা উপরে ফেলার কথা বলছেন। অর্থাৎ ইসরায়েল যা চেয়েছিল ঠিক তাই ঘটছে, আমেরিকাকে ইরানের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া। এই মুহূর্তে ইসরায়েলের দেওয়া এই কাঁচা গোয়েন্দা তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। নিজের যুদ্ধবাজ এজেন্ডা বাস্তবায়ন করতে এবং মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা চিরতরে নস্যাৎ করতেই ট্রাম্পের কানে এই বিষ ঢালছে নেতানিয়াহু সরকার।